নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে ডিভিশন বেঞ্চে এসএসসির আগের দিন যে সিঙ্গেল বেঞ্চে রায় হলো যে যারা অযোগ্য, মানে যারা টেন্টেড ক্যান্ডিডেট, ওদেরকে বাদ দিতে হবে, তারা পরীক্ষায় বসতে পারবে না। তো এই যে রায়, এই রায়টিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আজকে অ্যাপিল করা হয়েছিল। তো সেই মামলার শুনানি ছিল আজকে। তো আগের দিনের মতো আজকেও ডিভিশন বেঞ্চে এসএসসির হয়ে সওয়াল করেছেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। মজার কথা, আজকে তিনি অযোগ্যদের পরীক্ষায় বাদ দেওয়া হয়েছে এর এগেনিস্টে বলতে গিয়ে বারে বারে যাতে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারে সেই সাপোর্টে বহু যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন। ইভেন সিনিয়র অ্যাডভোকেট মহাশয় আজকে এটাও কোর্টকে জানাতে চান যে কারা অযোগ্য, কারা টেন্টেড, কেমন করে আমরা তাদেরকে টেন্টেড বলছি। তো এগুলো নিয়ে আজকে যথেষ্ট কোর্টরুম গরম করার মতো তর্কাতর্কি হয়েছে। তো জাস্টিস সৌমেন সেন আজকে একটা বেশ ভালো কথা বলেছেন। উনি এসএসসিকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা তো হলে রিক্রুটমেন্ট অথরিটি, মানে এসএসসিতে চাকরি দেওয়ার সংস্থা, নির্বাচন করার সংস্থা, তো তোমরাই তো রিক্রুটমেন্ট অথরিটি। তো তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা ভালো ক্যান্ডিডেট, তাদের সাপোর্টে কথা না বলে যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা দাগি আসামি বলা চলে, তো সেই টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে সওয়াল করছো কেন? এইরকম অথরিটি তোমাদেরকে কে দিয়েছে? এবং এই জায়গাতেই আজকে বিচারপতি মহাশয় সিনিয়র অ্যাডভোকেটকে এই প্রশ্ন করেন যে এসএসসি যদি নিয়োগকারী একটা সংস্থা হয়, তাহলে কেন এসএসসি বারে বারে অযোগ্যদের নিয়ে এত কথা বলছে? তিনি এটাও বলেন যে কারা যোগ্য, কারা অযোগ্য, কারা অযোগ্য হবে না, বা কতজন অযোগ্য আছে, এটা নিয়ে তো অলরেডি সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের ৪৫ নম্বর প্যারাগ্রাফে স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে কারা টেন্টেড, কারা আনটেন্টেড, অর্থাৎ কারা টেন্টেড হবে, কারা টেন্টেড হবে না। তা সত্ত্বেও কেন বারে বারে এই টেন্টেডদের বাঁচানোর জন্য এসএসসি উঠে পড়ে লেগেছে? এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেন যে এসএসসি একটি অটোনমাস বডি, এসএসসি শুধুমাত্র জনস্বার্থের জন্য কাজ করে। তো এখানে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা একবার সুপ্রিম কোর্টের শাস্তি পেয়ে এসছে যে তাদের সম্পূর্ণ চাকরিটা বাতিল হয়ে গেছে। তাহলে একটা দোষের জন্য একজন ক্যান্ডিডেটকে কতবার করে শাস্তি দেওয়া যায়? ইনফাইনাইট টাইমস তো শাস্তি দেওয়া সম্ভব নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এও বলেন যে সুপ্রিম কোর্ট তার রায়ে কোথাও উল্লেখ করেনি যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে লাইফ টাইম সাজা দিতে হবে। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের এই কথা শুনে মাননীয় সৌমেন সেন বিচারপতি মহাশয় একটু ক্ষুব্ধই হন। একটা জিনিস জানিয়ে রাখি, অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় আজকে এও বলেন যদি টেন্টেড ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসার চান্স না পায়, তাহলে অকৃতকার্য যারা ছিল তারাও যেন চান্স না পায়। তো এই কথা শুনে একটু ক্ষেপেই গেলেন বিচারপতি মহাশয়। একটা ইনফরমেশন জানিয়ে রাখি, আজকে কোর্টে এসএসসি থেকে বলা হয়েছে যে টোটাল 2,60,000-এর মতো অ্যাপ্লিকেশন পড়েছে, যার মধ্যে 188 জন চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট আবেদন করেছেন মাত্র। আর যেখানে টোটাল 1,801 জন চিহ্নিত ক্যান্ডিডেট আছে। এবার জানি না এরপরে কি হতে চলেছে, আজকে আমরা অর্ডারের জন্য ওয়েট করে থাকবো, অর্ডার কপিটা আসুক। বাট এখনো পর্যন্ত কিন্তু খুবই খারাপ দেখায় যাচ্ছে ব্যাপারটা। সো দেখা যাক কি হচ্ছে। কোনো আপডেট পেলে অবশ্যই আমরা চ্যানেলে আপনাদেরকে ইনফর্ম করে দেবো। তো এই পর্যন্তই আজকে, ধন্যবাদ।